আমি যে 10 ভাইয়ের কাছ থেকে অনেকগুলো টাকা ভিক্ষা করেছি। আমি যে দয়াল পীর কালু গাজীর নামে সিদ্ধি করবো স্বামী। তার আগে আমি যে গঙ্গা হতে গোসল করে আসতে চাই স্বামী। কানে তলায় গোসল করতে দাও। হ্যাঁ স্বামী, ওই গঙ্গাতে আমি তোমায় একা যেতে দেব না স্বামী। তুই ভাবছি তুই ওই সখীগণকে সাথে করে নিয়ে যাও। হ্যাঁ স্বামী, আমি পঞ্চদশকে সাথে নিয়ে যাব। বিদায় স্বামী, নাট্যবাদী আমার
দেখো সখী, কখনো কি দেখেছিস এই নদীর পানি কি সুন্দর টলমল করছে, তাই না সখী? দেখছি আমি এখানে বসি, তারা সুন্দর করে আমাকে বসে 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 করে ঠিক আছে রানীমা। হ্যালো কপালটা জলে নাই ভালো তোরা কি কখনো দেখেছিস সাগরের মাঝখান দিয়ে লোহার কোনো বস্তু ভেসে যায়? ওই তো সাগরের মাঝখান দিয়ে
এখানে লোহার বস্তু লোহার সিঁদুর কাইডা দিমনি কাইডা দাদা স্যার তারা শিখি ওই সিঁদুরখানা ধরে দে আমি দেখবো ওই সিঁদুরে কি আছে এটা সারার বড় ওই যে একটা ভিডিও আছে ওটা কাটো আমরা দেখো সিন্ধুখানে ধরতে পারি নাকি আমরা শত চেষ্টা করে ওই সিন্ধুখানে ধরতে পারলাম না সাথে চেষ্টা একটি বার তাকিয়ে দেখবে এই লোহার সিঁদুকে একখানা লোহার তালা মারা এই তালাখানা খুলে দে আমি দেখবো এই লোহার সিঁদুকে কি আছে ঠিক আছে রানীমা বাবজান কোলে বাবজান কোলে কোলে
পিতার প্রাণে কি দয়া করে রে রসাই রসা করে খুলে বাবা তোদের কাছে আমার একটি অনুরোধ, এই সন্তানটাকে কিন্তু তোমার কোলে একটি শিশু বাচ্চা দেখতে পাচ্ছি। বলো বেগম, তুমি এই শিশুটি কোথায় থেকে এনেছ? স্বামী, হ্যাঁ বলো। ওই সাগরের মাঝখানে একখানা লোহার সিঁদুক ভেসে যাচ্ছিল, আর ওই সিঁদুক খানাতে এই ছেলেটি ছিল। স্বামী, 36 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, মানুষ কোনদিন বিশ্বাস করতে পারে না। একটি লোহার সিন্ধুক ওই অকুল দরিয়ার মাঝে ভেসে আছে, তার মাঝখানে এই শিশুটি পাওয়া যায়। আমি বলছি বেগম, তুমি তো হাসতে হারে পাগলা হয়ে গে কোন মায়ের মুখ খালি করে এই শিশুটি হ্যাঁ বলো। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, একটি বার পঞ্চদাসকে দেখে জিজ্ঞাসা করতে পারে। বেশ, আমি তাই করব, আমি তাই করব। এই কাছে পঞ্চদাসীকে রাজ দরবারে পাঠিয়ে দে। আদেশ কি মহারাজ? অগদাসীগণ, তোমরা বেগম ছেড়ে গেছিলেন ওই নদীর ঘাটে চান করতে, কিন্তু সত্য করে বলো, এই বেগম এই শিশুটি কোথায় থেকে এনেছে? ও মহারাজ, হ্যাঁ বলো। রাখাল সন্তান খানাতে আমাদের কোলে কি লোহার সিন্ধুক মাঝে পেয়েছে। একটি লোহার সিন্ধুক মাঝে পেয়েছে। অগদাসীগণ, তুমি এখন আসতে পারো। বেগম, এবার তাহলে আমার কথা বিশ্বাস হয়েছে? হ্যাঁ বেগম, আমি না জেনে না শুনে তোমাকে ভুল বলেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। অবশ্যই হ্যাঁ বল। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করবেন না, বরং আপনি আমাকে ক্ষমা করে দিন। বেশ, সাদা বেগম, তাহলে ছেলেটির নাম কি রেখেছ? দুর্ভাগ্যকে হারিয়ে এই রাজ্য হয়েছিল কালো, আর এই সন্তান থেকে পেয়ে এই রাজ্য হয়েছে আলো। তাই আমরা এই সন্তানের নাম রেখেছি দয়ালপীর কালো। দয়াকে কারণ অগল বেগম, আমার জুলহাজকে হারিয়ে এই রাজমহলটা হয়ে গেছিল কালো, আজ ওই ছেলেটি দিবে এই রাজমহল চলছে করিত আলো, তাই অন্য বাকি চাও দয়াল কালো। অগল বেগম, আমার একটি কথা বলুন স্বামী। আমরা এই ছেলেকে নিজের ছেলে নাই লালন পালন করো, মানুষ করে খুলতে বসতে দেব না, ও আমাদের দায়িত্ব সন্তান। ঠিক আছে স্বামী, তাই হবে। চলুন, চলুন। আবার ওপরে ও রানীমা, আপনার কি হয়েছে? আপনি তো এই যে সাপার বাথর লাগছে না? দাদা, যে আমার সেই আগের মতো আগের মতো। মাথাটা ঘুরাচ্ছে। ও বুঝছি। আয় সখী, রানীমার না শয়তান হইব। সাগরটা সখী, বল সন্তান হবে। সন্তান ও এত বেড়ে যায় আপনার যে কয়ে গেছে ভাই সন্তান। কেন? ওইটা কই বেড়ে যায়? সিলিপ কাটে যা। সিলিপ খাইতে যায়। 15 জায়গায় বিয়ে হয়েছে, তোর বাচ্চা মেলা রয়েছে, সিলিপ কাটে কে? তাই নাকি রানীমা? বসিরে, কোন রানীমা? তোরা কি আমাকে কিছু খাওয়াতে পারবি? যা খেলে আমার এই বমি সারবে। আর রানীমা হ্যাঁ, কি খাওয়াবো? খাওয়ানোর কিছু নাই। পুরা মাটি সারা মানে তোমাকে সাজুরিয়ার মাছ শিখা, পয়লা বাঙ্গ সাজুরিয়ার মাছ শিখা। আচ্ছা, সে সকাল তুমি তো কি জানি খাওয়াইলাও লবঙ্গ। না না না, আর রানীমা সে আপনি কি খাওয়াবো? আর খাওয়াতে পিঠা কলা দিয়ে খাওয়াই। সুন্দরী, তোরা আমাকে যা খাওয়াবে আমি তা খাবো না, আর আমি যা খাবো তোরা তো আমাকে খাওয়াতে পারবি না। তাই আমি কি খাবো আমি বলি, তোরা সুন্দর করে লিস্টে লিখে নি। তাই নাকি রানীমা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওরে পাতা পাতার বিচার করা, পাতার সবজি করা।